প্রিয় ভিউয়ার্স, তো আজকে আপনাদের দেখাবো যে আসলে কি হাঁস খামার করে লাভবান হওয়া কি সম্ভব। তো দেখেন, সকালে আমি হাঁসগুলো ছাড়লাম। আমার এখানে আছে হলো 232টা হাঁস। তো 232টা হাঁস থেকে আমি কতগুলো ডিম পাই, কত খাবার খরচ, টোটালের খরচ দিয়ে আমার কয় টাকা লাভ থাকে, সেসব বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো দেখেন, হাঁসের ঘরের ডিমের পরিমাণ কেমন আজকে। তো মোটামুটি সব জায়গায় ডিম আছে, এখানে কম। এই যে আমার এই পাশে হলো এখানে খ্যার দেওয়া আছে, খ্যারের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ডিম। এখানে কিন্তু বোঝা যাইতেছে না, ভিতরে কিন্তু আরও অনেক ডিম। তো আমার 232টা হাঁস থেকে আমি এখন ডিম পাইতেছি 180, 85 এরকম করে পাইতেছি। তো আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে কতগুলো ডিম হয়েছে। তো এখন হাঁসের খাবার দিব। তো আমার এক ছোটো ভাই আছে যে আমার সঙ্গে থাকে, তো ওরা খাবার দিতে বললাম, যে খাবার আনছে। তো আসলে হাঁস থেকে প্রকৃত ডিম পাইতে হলে হাঁসকে আসলে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হয়, আর ভালো খাবার দিতে হয়। যে যাই বলুক, ধান গম আসলে এগুলো দিয়ে হাঁস পালন করলে সেভাবে হলো ডিম পাওয়া যায় না। এই যে আমি হলো নারিশের লেয়ার ওয়ান ফিটটা হলো খাওয়াই, আনলিমিটেড খাওয়াই। যে এখন খাবার দেওয়া হচ্ছে, খাবার শেষ হয়ে গেলে আবার কিন্তু খাবার দেবে। আর একটা হাঁস 150 গ্রামের উপরে খাবার খাইতে পারে না। আমার 2 বছরের অভিজ্ঞতায় আমি যেটা বুঝি যে একটা হাঁস 150 গ্রামের উপরে খাবার খাইতে পারে না। তো দেখেন, এরা এই যে খাবার দেওয়া হচ্ছে আনলিমিটেড খাবার দেয়। এখানে প্রায় 15-16 কেজি খাবার দেওয়া আছে। 16 কেজি খাবার দেওয়া, ওরা যতটুক খাইতে পারে খাবে, তারপর ওরা কিন্তু চলে যাবে। আর খাবার কিন্তু এখানে পড়েই থাকবে, ওরা সারাদিন ধরে টুকটুক টুকটুক করে খাবার খাবে। তো এখন যে খাবার দেওয়া শেষ, খাবার দেওয়া শেষ হওয়ার পরে এখন হলো আসলে আমি হলো ডিমগুলো গুনবো যে আসলে কী পরিমাণ ডিম আছে। তো আমার হাঁসগুলো আসলে অনেক সুস্থ সবল, আর কোনো সমস্যা নেই আমার হাঁসের সমস্যা থাকলে আসলে ডিম প্রচুর পরিমাণে পাওয়া যায় না। তাও দেখা যাক, এই যে আমার ছোটো ভাইগুলো ডিম কিনতেছে, ডিম উঠাইতেছে আর কি। দেখা যাক কত পিস ডিম হয়। একটা প্লেটে 30টা হলো ডিম থাকে। আমি উঠালে আপনাদের দেখাবো যে আসলে আমি কয় ক্রেট ডিম পাই। আর আমার খাবার খরচ প্রতিদিন 1500 থেকে 1600 টাকা হলো খরচ হয়। আর এখন ডিমের বাজার অনেক হাই। তো আমি ডিম এখন হলো সেল দিতেছি 17 টাকা 50 পয়সা করে। তো আমার 6 ক্রেট ডিম হয়, আমি গতকাল দিয়েছিলাম। তো আজকে দেখি কতটা ডিম আমি পাই। তো দেখানো হলো ডিম করতেছে। প্রচুর ডিম উঠাইতেছে। তো দেখেন, দেখা যাক কতটা ডিম হয়। আসলে সত্য কথা বলতে কি ভাই, আসলে হাঁস খামার করে লাভ আছে যদি সঠিকভাবে। আমার তো বদ্ধভাবে হাঁস পালন করি, বদ্ধভাবে হাঁস পালন করলেও অনেক লাভবান হওয়া যায় যদি বুদ্ধি করে ঠিকভাবে যদি হাঁস পালন করা যায়, তো অনেকটাই লাভবান হওয়া যায়। আমার 232টা হাঁস থেকে আমার খরচ খরচা বাদ দিয়ে প্রত্যেক মাসে 40-42 হাজার টাকা এলো এখন থাকতেছে। তো আসলে ভাই, যতটা সহজ আসলে ততটা সহজ না, আবার এমন কঠিনও না হাঁস পালন করা। আমি মনে করি একটা হাঁস খামার করলে বড় জোর 2 ঘন্টা 3 ঘন্টা যদি ওর পিছনে ব্যয় করা যায়, তো মাসে ভালো একটা প্রফিট থাকে। আসলে 232টা হাঁস থেকে আমাদের 40 হাজার টাকা থাকে, তাহলে যদি 500 হাঁস থাকে তাহলে 80,000 90,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তো দেখেন, হাঁসের ডিমগুলো কত সুন্দর, মানে পর্যাপ্ত পরিমাণে খাবার দিলে হাঁসের ডিম কিন্তু অনেক বড়ো হয়, আর মার্কেটে অনেক চাহিদাও থাকে। আর অন্যান্য খাবার দিলে হাঁসের ডিম দেয় ঠিকই, কিন্তু হাঁসের ডিম ছোটো থাকবে, সেই ডিমের চাহিদাও থাকবে না। অর্থাৎ ভালোভাবে হাঁস পালন করতে হলে হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াইতে হয়। যত হাঁসকে খাওয়ানো যাবে ততই কিন্তু সে হলো দিয়ে যাবে। এটাই হলো প্রকৃতির নিয়ম আর কি। আসলে আমার অভিজ্ঞতায় আমি যতটুকু বুঝেছি, হাঁস খামার করলে লাভ আছে। লাভ বলতে কি, পর্যাপ্ত পরিমাণে লাভ আছে। আমি মনে করি বেকার ভাইরা বসে না থাকে ছোটোভাবে যদি হাঁস খামার শুরু করে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ প্রফিট ইনকাম করতে পারে। আর আমি আপনাদের সাজেস্ট করবো সবসময়ের জন্য কম হাঁস দিয়ে শুরু করবেন। আমি ধরেন এই যে শুরু করেছিলাম 250টি হাঁস থেকে, এর ভিতর আমার মোরগ ছিল হলো
মানে হাসি ছিল 240টা মতো, আর হাঁসা ছিল হলো 10টা মতো। তা আমার কিছু হাঁস হলো মোরগ হাঁসগুলো আমি সেল দিয়ে দিয়েছি। এখন হলো আমার ওই 232 থেকে 34টা হাঁস আছে। তো আমার হাঁসগুলো কিন্তু 2টা ভ্যাকসিন করা, মানে বুস্টার ডোজ কমপ্লিট। ডাক কলেরা, ডাক প্লেগ 2টাই, কৃমির ডোজ করা, সব টোটাল কমপ্লিট। সব কিছু কমপ্লিট করার পরেই তারপরেও কিন্তু একটা হাঁস থেকে আসলে ডিম পাওয়া সম্ভব। আর একটা হাঁস ডিমে আনতে সর্বোচ্চ যদি বদ্ধভাবে হাঁস করা যায়, যদি ছেড়ে পালন করা যায় তাহলে কম খরচ হয়, আর যদি বদ্ধভাবে করা হয় তাহলে একটু বেশি হয়। তারপরেও 500 টাকা থেকে 550 টাকা লাগে একটা হাঁস ডিমে আনতে। তো 500-550 টাকা হাঁস ডিম আনলে 12 মাস কাল কিন্তু হাঁসের ডিম দেয়, যদি পর্যাপ্ত পরিমাণে তাদের খাবার দেওয়া হয়। তো ওই যে ছোটো ভাই ডিম উঠাইতেছে, ক্রেট 3-4টা ওখানে ভরছে, আর ওই যে বাদ বাকিগুলো উঠাইতেছে। তো আমি হলো এই যে নেট বিছানো আছে, নেটটা এখন উঠাই দিব। নেট উঠানোর পরে ঘর শুকাবে, তারপরে ওখানে এলো ছাই দিয়ে ঝাড়ু দিয়ে তারপর বিকালে আবার করতে। তো দেখেন এই যে চারখাচি অলরেডি ও করছে। এখন বাদ বাকি ডিম এই যে ও এখানে ধুচ্ছে, ধুয়ে তারপরে হলো উঠাবে। তো আমি উঠালে আপনাদের দেখাচ্ছি আসলে আমি সত্য কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি, যে আসলে আমি কতটা ডিম পাই। আপনারাই তো যোগ বিয়োগ গুণ ভাগ করলেই হলো বুঝতে পারবেন যে আসলে কত টাকার আমার হলে প্রফিট থাকতেছে। তো আমার 6 ক্যারেট করে হলো ডিম হইতেছে, আর আমার খরচ হইতেছে হলো 1500 টাকা পার ডে, 1500 টাকা খরচ হয়। তো 17 টাকা 50 পয়সা করে 180 ডিমের দাম গুণ দিলে, খরচ বাদ দিলেই বুঝতে পারবেন কত টাকা আমার থাকতেছে। তো দেখেন আমি হাতে নাতে দেখাই দিতেছি আসলে কয় ক্যারেট আমার ডিম হয়। আমি আশা করি 200 প্লাস হলো আমি ডিম উঠবে, হাঁস থেকে আমি 200 প্লাস ডিম পাবো। এখন হলো 80-85% ডিম আমার দিতেছে। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এগিয়ে যাইতেছি। তো সবাই আমার পাশে থাকবেন। আর হাঁস খামার সম্পর্কে বিস্তারিত জানতে আমার ভিডিওটা দেখবেন। আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে খাবার দিই, কী ওষুধ ব্যবহার করি, কিভাবে ডিমগুলো সংগ্রহ করি, কী পরিমাণ খাবার দিই, বিস্তারিত আমার সব ভিডিওগুলোতে এগুলো থাকবে। তো ভাই একটাই কথা, আমার কথা, যদি হাঁস খামারে আসতে চান তো অল্প হাঁস শুরু করবেন। ভবিষ্যতে আগে হলো শেখার বিষয় আছে, আগে শিখবেন, জানবেন, শুনবেন, তারপরে হলো এগোবেন। নাহলে একজনের কথা শুনে কিংবা একজনের ভিডিও দেখে হঠাৎ করে হাঁস খামারে গেলে কিন্তু লস করবেন। কারণ হাঁস একটা সেন্সিটিভ একটা প্রাণী, এদেরকে আপনি যত দিবেন এরা ততই কিন্তু ফেরত দিবে আপনাকে। তো দেখেন 1 2 3 4 5 কাছি অলরেডি ডানে, 6 কাছি হলে কিন্তু চলতেছে। এই যার একটা দিলে 6 কাছি কিন্তু পূরণ হয়ে যাবে। তো আমার 232 টাকা হাঁস থেকে আমি এই দেখেন 6 ক্যারেট ডিম পাইতেছি।